সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে। আমাদের আজকের আলোচনার বিষয় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সের তৃতীয় অধ্যায় ব্রিক বা ইট সম্পর্কিত। আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে ইটের গুরুত্ব অপরিসীম। আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারের মৌলিক ভিত্তি হচ্ছে, মৌলিক উপাদান হচ্ছে আসলে ব্রিক। তো শুরু করা যাক আমাদের আলোচনার গভীরে যাই। আমরা ব্রিক নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। ব্রিক বলতে কি বোঝায়? বেসিক্যালি মাটি দিয়ে তৈরি বা পুরানো নির্মাণ এবং ব্যবহার্য সামগ্রী সুপ্রাচীন কাল থেকে মানুষ ব্যবহার করে আসছে। মৃত্তিকার কাদায় তৈরি বিভিন্ন নির্মাণ সামগ্রী এবং ব্যবহার্য সামগ্রীকে আমরা বলি ক্লে প্রোডাক্টস বা কাদাজাত সামগ্রী। কাদাজাত সামগ্রীর মধ্যে রয়েছে ব্রিক, রিফ্র্যাক্টরি ব্রিক বা দুর্গল ইট, টেরাকোটা, টালি, পর্সেলিন, শিলাপণ্য বা স্টোনওয়্যার্স, আর্থেনওয়্যার্স বা মৃৎপণ্য এবং পোরাস পাইপ বা সস্ত্র পাইপ অন্যতম। এই সকল কাদাজাত সামগ্রীগুলোর মধ্যে ইমারত নির্মাণে ইটের ব্যবহার সর্বাধিক। ইট কাদার তৈরি আয়তাকার কঠিন ঘনবস্তু। এগুলো কাঁচা অবস্থায় ভেজালে নমনীয় হয় এবং উচ্চ তাপে পোড়ানোর পর কৃত্রিম পাথরের ন্যায় শক্ততা লাভ করে। বেসিক্যালি আমরা এখানে ডেফিনিশনে ইটের ডেফিনিশনটা দিয়েছি। ইট হচ্ছে একটা আর্টিফিশিয়াল কাইন্ড অফ স্টোন মেড অফ ক্লে, কাদামাটি তৈরি, হুজ চিপ ক্যারেক্টারিস্টিক্স আর দ্য প্লাস্টিসিটি when wet and stone like hardness after being heated to high temperature। যখন উচ্চ তাপে পোড়ানো হয় তখন এখানে বলা হচ্ছে হাই টেম্পারেচারে যখন হিটেড করা হয়, উচ্চ তাপে যখন পোড়ানো হয় তখন এটা পাথরের মতো স্টোন লাইক হার্ডনেস বা পাথরের মতো শক্ততা লাভ করে এবং প্লাস্টিসিটি when wet যখন ভেজানো হয় তখন এটা খুবই নমনীয় হয়। তো ব্রিক হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন বা কৃত্রিম পাথর বেসিক্যালি, বা কাইন্ড অফ স্টোন বলা হচ্ছে যেটা মেড অফ ক্লে বা কাদা থেকে তৈরি। এই জন্য ইটকে বলা হচ্ছে, ইট হচ্ছে এমন এক ধরনের কাদাজাত সামগ্রী যা ভেজানো অবস্থায় নমনীয় হয় এবং উচ্চ তাপে পোড়ানোর পর কৃত্রিম পাথরের ন্যায় শক্ততা লাভ করে, হার্ডনেস। এখন একটা কোয়ালিটি অফ ব্রিক্স বা ইটের কোয়ালিটি নির্ভর করে যে সকল বিষয়ের উপর, সেটা হচ্ছে প্রথমত কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য ক্লে প্রোডাক্ট, যে ক্লে ইউজড, যে কাদা ব্যবহার করা হয়েছে সেই ইটে ব্যবহৃত কাদার রাসায়নিক ধর্মের উপর। দ্বিতীয়ত বলা হচ্ছে যে কাদা প্রিপারেশন অফ দ্য ক্লে, কাদা প্রস্তুতকরণের ওপরে, প্রসেস অফ ড্রাইং, শুকানোর পদ্ধতির ওপরে, ডিফারেন্ট ডিগ্রি অফ বার্নিং, পোড়ানোর সময় তাপমাত্রার ওপরে, এবং পোড়ানোর সময় চুল্লিতে কি পরিমাণ বায়ু প্রবেশ করেছে, এয়ার সেখানে প্রবেশ করেছে তার উপর নির্ভর করে, যেটা এখানে পয়েন্ট আউট করা হয়নি। 5 নম্বর পয়েন্ট হবে যে অ্যামাউন্ট অফ এয়ার যা পোড়ানোর সময়, বার্নিংয়ের সময় চুল্লিতে প্রবেশ করেছে, অর্থাৎ অ্যামাউন্ট অফ এয়ার এন্টার্ড ইনটু দ্য ম্যানুফ্যাকচারিং, যে চুল্লি আছে চুল্লির মধ্যে যে পরিমাণ এয়ার প্রবেশ করেছে সেই এয়ারের পরিমাণের উপর নির্ভর করে। এরপরে আসছে ব্রিক ক্লে বা কাদামাটি, যেটা ভালো মানের ইট তৈরির জন্য ডিফারেন্ট কনস্টিটিউয়েন্টস অফ গুড প্রোডাক্টস, বা আমাদের এখানে যে একটা ব্রিক ক্লে, আমরা যে ইট তৈরি করছি যে কাদা থেকে, সেই কাদার উপাদানগুলো কি কি এবং তাদের কাজ কি। এখানে বলা হচ্ছে একটা ব্রিক ক্লে মানে হচ্ছে যে কাদা থেকে ইট তৈরি করা হবে, সেই কাদা ভালো যদি হতে চাই, গুড ব্রিক ক্লে শুড বি সাচ এ মিক্সচার অফ পিওর ক্লে অ্যান্ড স্যান্ড, অর্থাৎ পিওর কাদা এবং বালির মিশ্রণ হতে হবে। দ্যাট হোয়েন প্রিপেয়ার্ড উইথ ওয়াটার, যখন পানি দিয়ে সেটা তৈরি করা হবে, ইট ক্যান ইজিলি বি মোল্ডেড অ্যান্ড ড্রাইড উইদাউট ক্র্যাকিং বা ওয়ার্পিং। এখন ভালো মানের ইট তৈরির জন্য অবশ্যই আমাদেরকে উৎকৃষ্ট মানের ইটের কাদা ব্যবহার করতে হবে। সো উৎকৃষ্ট মানের ইটের কাদা প্রকৃতপক্ষে বিশুদ্ধ কাদা এবং বালুর এমন এক মিশ্রণ হওয়া শ্রেয় যাতে এর সঙ্গে পানি মিশ্রণে কাদা প্রস্তুত করার পর সহজেই মোল্ডিং করা এবং কোনোরূপ চির ধরা বা বিকৃতি ব্যতি রেখেই শুকানো সম্ভব হয়। এখানে বলা হচ্ছে শুড বি অলসো কন্টেইন অ্যালুমিনা। অ্যালুমিনা বেসিক্যালি অ্যালুমিনিয়াম অক্সাইডকে অ্যালুমিনা বলা হয়ে থাকে। বলা হচ্ছে যে একটা ভালো কাদার বা উৎকৃষ্ট মানের ইটের কাদা
হতে গেলে সেখানে অ্যালুমিনা থাকতে হবে, যেটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড, লাইম থাকতে হবে, আয়রন অক্সাইড থাকতে হবে এবং ম্যাগনেসিয়া থাকতে হবে। ম্যাগনেসিয়া বেসিক্যালি ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন ইটের কাদায় পরিমিত পরিমাণে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড, লাইম, আয়রন অক্সাইড এবং ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম অক্সাইড থাকা উচিত। যাই হোক, উৎকৃষ্ট মানের ইটের কাদায় রাসায়নিক বিশ্লেষণে প্রাপ্ত উপাদানসমূহ এবং এদের যে শতকরা পরিমাণ সেটা এখানে দেখানো হচ্ছে। সিলিকা হচ্ছে 55%, অ্যালুমিনা, সিলিকা বেসিক্যালি সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যেটা 30% থাকতে হবে, আয়রন অক্সাইড যেটা ফেরিক অক্সাইড Fe2O3 ফেরিক অক্সাইড, এটা 8% থাকতে হবে। ম্যাগনেসিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেটা 5%, লাইম বা কলিচুন যেটা ক্যালসিয়াম অক্সাইড সেটা থাকতে হবে 1%, জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটার থাকতে হবে 1%, টোটাল 100%। এখন এই যে ইটের কাদায় যে বিভিন্ন উপাদান রয়েছে সেগুলোর ফাংশন কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। লাইম বা সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড। ইটের কাদায় প্রয়োজন অনুপাতে সিলিকা থাকা আবশ্যক। এতে ইটে ফাটল, বক্রতা এবং সংকোচন সৃষ্টি হয় না। ইটের কাদায় অধিক অনুপাতে বালি থাকলে ইটের আকার এবং গঠন ভালো হয়, তবে মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে দুর্বল ও ভঙ্গুর করে। সাধারণত ইটের কাদায় সিলিকা এবং অ্যালুমিনা মিশ্রিত অবস্থায় সিলিকেট অ্যালুমিনা হিসেবে থাকে এবং সিলিকা মুক্ত অবস্থায়ও থাকতে পারে। আমরা এখানে আমাদের প্রথম পয়েন্টে দেখছি সিলিকা এক্সিস্ট ইন অল ক্লেস ইন স্টেট অফ কেমিক্যাল কম্বিনেশন উইথ অ্যালুমিনা ফর্মিং সিলিকেট অফ অ্যালুমিনা অ্যান্ড সামটাইমস এক্সিস্ট ইন এ ফ্রি স্টেট when it is called flint বা স্যান্ড। প্রেজেন্স অফ স্যান্ড প্রিভেন্টস ক্র্যাকিং, শ্রিঙ্কিং এবং ওয়ার্পিং, অর্থাৎ চির ধরা বা আমাদের আরও যে প্রবলেমগুলো হয় যে চির ধরা বা বিকৃতি হয় সেগুলোর প্রতিরোধ করে এই প্রেজেন্স অফ স্যান্ড বা বালির উপস্থিতি। যদি আমাদের ক্লেতে বালি না থাকে তাহলে আমাদের কাদা চির ধরতে পারে, ফাটল ধরতে পারে বা বিকৃত হতে পারে। হায়ার প্রপোর্শন যদি বেশি থাকে, বেশি পরিমাণে বালি থাকলে আবার বিপদ, সেটা হচ্ছে যে more shapely and uniform in texture shall be the brick। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অধিক অনুপাতে যদি বালি থাকে তাহলে সুবিধা আছে একটা, সেটা হচ্ছে যে শেপটা আমি আমার ইচ্ছা মতো তৈরি করতে পারবো এবং ইউনিফর্ম ইন টেক্সচার অর্থাৎ গ্রথনটা ভালো হবে, ইটের আকার ভালো হবে। বাট যদি টু মাচ স্যান্ড থাকে সেক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে যে ব্রিক বা ইটটা ব্রিটল এবং দুর্বল হয়ে যায়, অর্থাৎ ভঙ্গুর এবং দুর্বল হয়ে যায়। তো আমরা দেখছি যে সিলিকা বা যেটাকে আমরা রাসায়নিক কম্পোজিশন হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, সেটা গুরুত্বপূর্ণ। এরপর আসছে অ্যালুমিনার বেসিক্যালি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা ইটের কাদার প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট। ইট ইজ দ্য প্রিন্সিপাল কনস্টিটিউয়েন্ট অফ ব্রিক ক্লে। এটা মূলত ইটের কাদার প্রধান উপাদান। এটা বেসিক্যালি যেটা করে ইটের ঘনত্ব বাড়ায়, কিন্তু প্রয়োজনের অধিক অ্যালুমিনা ইট শুকানোর সময় সংকোচন, ফাটল ও বক্রতা সৃষ্টি করে এবং পোড়ানোর প্রভাবে অধিক শক্ততা লাভ করে। অ্যালুমিনা ইটের কাদাকে নমনীয় করে মোল্ডিং এর সুবিধা প্রদান করে। এটা এখানে বলা হচ্ছে ইট ইম্পার্টস প্লাস্টিসিটি টু ক্লে হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য পারপাস অফ মোল্ডিং। মোল্ডিং এর সময় প্লাস্টিসিটি বা নমনীয়তা সৃষ্টি করে, যার ফলে আমরা খুব সহজে মোল্ডিং করতে পারি। ইট অলসো ইম্পার্টস ডেনসিটি, ইটের ঘনত্ব বাড়ায় এবং বাট দ্য ক্লে কন্টেনিং টু মাচ অ্যালুমিনা, যদি ক্লেতে অনেক বেশি অ্যালুমিনা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি যদি থাকে প্রয়োজন অধিক অ্যালুমিনা যেটা হয় যে শুকানোর সময় ইটের সংকোচন হতে পারে, ফাটল হতে পারে বা বক্রতা সৃষ্টি হতে পারে। আর ইনফ্লুয়েন্স অফ হিট, যখন তাপে পোড়ানো হয়, তাপে পোড়ানোর সময় কি হয়, বিকামস ভেরি হার্ড, অনেক বেশি শক্ততা লাভ করে। তাহলে অ্যালুমিনার গুরুত্ব বুঝলাম। এরপর আসছে আয়রন অক্সাইড, প্রেজেন্স অফ আয়রন অক্সাইড ইন ক্লে। আয়রন অক্সাইড যদি ইটের কাদায় আয়রন অক্সাইডের পরিমাণ এবং পোড়ানোর তাপমাত্রার উপর ইটের বর্ণ নির্ভর করে। আয়রন অক্সাইডের পরিমাণ 8% হলে ইট গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। আয়রন অক্সাইডের মাত্রা হ্রাসের উপরে নির্ভর করে ইটের বর্ণ গাঢ় লাল থেকে হালকা হলুদ বর্ণ হতে পারে। ইটের কাদায় ম্যাঙ্গানিজ থাকলে ইট কালো বর্ণের হয় এবং আয়রনের উপস্থিতিতে ম্যাগনেসিয়া ইটকে হলুদ বর্ণ দান করে। আয়রন অক্সাইড ইটে অপ্রবেশ্যতা এবং স্থায়িত্বশীলতার মাত্রা বৃদ্ধি করে। আমরা এখানে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি। Presence of iron oxide in clay enhances the impermeable and durable qualities iron and lime in small quantities give creamy color to brick. এরপর বলা হচ্ছে color of brick is very much dependent upon the contents of iron. আয়রনের পরিমাণের উপর নির্ভর করে colors of brick, ইটের কালার, এবং কালার ranges from light yellow থেকে orange to red. ওকে, হালকা হলুদ বর্ণ হতে পারে, yellow to orange,
এবং রেড হতে পারে। কালার গ্রাজুয়ালি ডিপেন্ডস অন রেড, আচ্ছা কালার গ্রাজুয়ালি ডিপেন্ডস টু রেড অ্যান্ড পার্পল অ্যাজ দ্য আয়রন কন্টেন্টস গোজ আপ 8%। আরেকটা হচ্ছে বাই অ্যাডজাস্টিং দ্য বার্নিং টেম্পারেচার, আমরা যদি বার্নিং টেম্পারেচার অ্যাডজাস্ট করি সেক্ষেত্রে রেড কালার ডিউ টু আয়রন অক্সাইড আর ব্ল্যাক কালার ডিউ টু প্রেজেন্স অফ ম্যাঙ্গানিজ ক্যান বি প্রডিউস ম্যাগনেসিয়াম প্রেজেন্স অফ আয়রন মেক্স দ্য ব্রিক ইয়েলো, হলুদা বর্ণ সৃষ্টি করে। ওকে, এরপর আসছে ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম অক্সাইড, প্রেজেন্স অফ ম্যাগনেসিয়া বেসিক্যালি ইটের কাদায় প্রয়োজন অনুপাতে ম্যাগনেসিয়া থাকলে হলুদা বর্ণ সৃষ্টি করে এবং ইটের সংকোচন প্রতিহত করে। মাত্রাতিরিক্ত ম্যাগনেসিয়া যদি হয় সেক্ষেত্রে যেটা হয় ইট জাস্ট মাত্রাতিরিক্ত ম্যাগনেসিয়া ইটকে ক্ষয়প্রাপ্ত হতে সহায়তা করে, অর্থাৎ যদি এক্সেস ম্যাগনেসিয়া থাকে সেক্ষেত্রে ইট খুব দ্রুত ক্ষয় হতে পারে। সো স্মল কোয়ান্টিটি থাকাটা ভালো, প্রেজেন্স অফ ম্যাগনেসিয়া ইন স্মল কোয়ান্টিটি ডিক্রিজেস শ্রিঙ্কেজ অ্যান্ড গিভস ইয়েলো টিন্ট। এখানে বলা হচ্ছে যে হলুদা বর্ণ সৃষ্টি করে ইয়েলো টিন্ট, বাট এখানে বলা হচ্ছে ডিক্রিজ শ্রিঙ্কেজ, অর্থাৎ সংকোচন, যেটা শ্রিঙ্কেজ বা সংকোচন প্রতিরোধ করে প্রেজেন্স অফ ম্যাগনেসিয়া। বাট যদি মাত্রাতিরিক্ত থাকে সেক্ষেত্রে ইটটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় দ্রুত। এরপরে আসছে লাইম সম্পর্কে। লাইম ইট শুকানোর সময় সংকোচন প্রতিরোধ করে এবং পোড়ানোর সময় বিগলক হিসেবে কাজ করে। ইটের উপাদানসমূহকে গলাতে এবং কণাসমূহকে দৃঢ়বদ্ধ করতে সহায়তা করে। ইটের কাদায় লাইম পাউডার অবস্থায় থাকা বাঞ্ছনীয়, নতুবা পোড়ানোর সময় লাইম খণ্ড কুইক লাইমে পরিণত হয় এবং পরে পানির উপস্থিতিতে স্ল্যাগ লাইমে পরিণত হয় এবং আয়তনের বৃদ্ধি পেয়ে ইটে ফাটল সৃষ্টি করে এবং ইটের আকার আকৃতি বিনষ্ট করে। মাত্রাতিরিক্ত লাইম বিগলিত হয়ে ইটের আকার বিনষ্ট করতে পারে। এখানে সেই পয়েন্টগুলোই বলা হয়েছে যে ইট রিডিউসেস শ্রিঙ্কেজ অফ ব্রিক্স ডিউরিং ড্রাইং, শুকানোর সময় সংকোচন কমায়, enables the silica to melt in burning and thus binds the particles of brick together. In excess, অতিরিক্ত যদি থাকে সেক্ষেত্রে it will cause the brick to fuse too readily and shape will be lost. যদি অনেক বেশি থাকে তাহলে শেপ বিনষ্ট হতে পারে এবং বলা হচ্ছে ব্রিক টু ফিউজ টু রেডিলি, যদি লাইমের পরিমাণ অধিক থাকে সেক্ষেত্রে ইটের আকার বিনষ্ট হতে পারে এবং ব্রিক টু ফিউজ টু রেডিলি, খুব দ্রুত ফিউজ হতে পারে, গলে যেতে পারে। লাইম শুড বি প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ লাম্পস, ইট ইজ ভেরি ইনজুরিয়াস টু ব্রিক্স বিকজ অন বার্নিং ইট কুইক, আচ্ছা কুইক লাইমে পরিণত হয়। এখানে যেটা বলা হচ্ছে যে ইটের কাদায় লাইম বেসিক্যালি ফর্ম অফ লাম্পস বা পাউডার অবস্থায় থাকা বাঞ্ছনীয়, নতুবা যেটা হয় যে ইটের কাদায় লাইম পাউডার অবস্থায় থাকতে হবে, নতুবা যেটা হবে যখন পোড়ানো হবে ইট বিকামস কুইক লাইম, এটা কুইক লাইমে পরিণত হয় এবং ময়েশ্চার শোষণ করে নেয়। আর ময়েশ্চার শোষণ করার ফলে যেটা হয় স্ল্যাগড লাইমে পরিণত হয়, যেটাকে বলা হচ্ছে কজিং ডিসইন্টিগ্রেশন, আয়তনের বৃদ্ধি পেয়ে ইটে ফাটল সৃষ্টি হয়। এরপর আসছে অ্যালকালি এবং অর্গানিক ম্যাটার। অ্যালকালি এবং অর্গানিক ম্যাটার যেটা জৈব পদার্থ, ইটের কাদায় সামান্য পরিমাণ জৈব পদার্থ পোড়ানোর ক্ষেত্রে সহায়তা করে, কিন্তু মাত্রাতিরিক্ত থাকলে সেটা সম্পূর্ণরূপে দাহ্য হয়ে ইটে ছিদ্রতা সৃষ্টি করে, পোরাস, ইটটা তখন উইল বি পোরাস এবং ইটের ওজন কমে যায়, ইটের চাপ শক্তি হ্রাস পায়। এখানে বলা হচ্ছে স্মল কোয়ান্টিটি অফ অর্গানিক ম্যাটার উইল অ্যাসিস্ট বার্নিং ব্রিক্স, ইট পোড়ানোর ক্ষেত্রে সহায়তা করে কম পরিমাণ অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ, কিন্তু যদি এক্সেস হয় তাহলে যেটা হয় যখন অতিরিক্ত হয় সেক্ষেত্রে যেটা হয় মাত্রাতিরিক্ত সম্পূর্ণরূপে দাহ্য হয়ে ইফ ইট ইজ নো কমপ্লিটলি বার্ন দ্য ব্রিক্স উইল বি পোরাস, ব্রিকটা যেটা হয় ছিদ্রযুক্ত হয় এবং স্মল কোয়ান্টিটি অফ অ্যালকালিস উইল লোয়ার দ্য ফিউশন পয়েন্ট অফ দ্য ক্লে। এই ছিল আমাদের অ্যালকালি বা অর্গানিক ম্যাটার সম্পর্কে। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল এই বিষয়গুলো নিয়ে, যে আমাদের ব্রিক ক্লে বা ইটের কাদাতে কি কি উপাদান থাকে এবং সেগুলোর কাজ কি। আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব ব্রিক ক্লের যে ক্ষতিকর উপাদানসমূহ, যেগুলো ইটের কাদা আমরা আলোচনা করেছি যে ইটের কাদাতে কি কি কেমিক্যাল উপাদান থাকতে পারে বা থাকা দরকার, কিন্তু কিছু উপাদান আছে যেটা ক্ষতিকর। ইটের কাদায় যদি অনিষ্টকর উপাদান থাকে তাহলে ইট নিকৃষ্ট মানের হবে এবং নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না। কাজে ইট তৈরির পূর্বে ইটের কাদা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। সাধারণত ইটের কাদায় যে ক্ষতিকর উপাদানগুলো থাকে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে: আয়রন, পাইরাইট, অ্যালকালি, স্টোন পার্টিকেলস, ভেজিটেশন অ্যান্ড অর্গানিক ম্যাটার, লাইম। এইগুলো ক্ষতিকর উপাদান হিসেবে, হার্মফুল কনস্টিটিউয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও থাকতে পারে সল্ট, যেটা এখানে উল্লেখ করা হয়নি, আরও আছে লবণ থাকতে পারে,
এখানে বলছে আয়রন পাইরাইটস আছে, অ্যালকালি আছে। আয়রন পাইরাইটস বেসিক্যালি আমরা যদি আলোচনা করতে চাই আয়রন পাইরাইটস সম্পর্কে, ইটের কাদায় আয়রন পাইরাইটস থাকলে পুরানোর সময় এগুলোর অক্সাইড সমূহ ইটকে স্ফটিক আকারে খণ্ডে খণ্ডে বিভক্ত করে ইটকে ধ্বংস করে দেয়। অ্যালকালি যেটা করে, অ্যালকালি বা ক্ষার সাধারণত ইটের কাদায় বিভিন্ন ধাতুর সালফেট এবং ক্লোরাইড থাকে। এগুলোর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের সালফেট এবং ক্লোরাইডই প্রধান। ইটের কাদায় এগুলো থাকলে ইট শুকানোর সময় ইটের পৃষ্ঠে এক প্রকার সবুজ বর্ণ সৃষ্টি করে, পুরানোর সময় মোচড় ও বক্রতা সৃষ্টি করে, ইটের আকার আকৃতি বিনষ্ট করে, ইটের ক্ষারকীয় পানিগ্রাসী পদার্থ বায়ুমণ্ডল থেকে পানি শোষণ করে ইটের গায়ে শ্যাওলা বর্ণের সৃষ্টি করে। তাছাড়া ক্ষারকীয় লবণ বায়ুমণ্ডল থেকে পানি গ্রহণ করে, ফলে দেওয়াল ভিজে যায়। এই দেয়াল শুকানোর পর লবণের সাদা স্তর দেখা যায়, ফলে এফ্লোরেসেন্সের সৃষ্টি হয়। সেটা অ্যালকালির কারণে। স্টোন পার্টিকেলস, যেটা স্টোন পার্টিকেলস বা পাথরখণ্ড থাকলে কাদা ভালোভাবে মেশানো যায় না, মিশ্রণ করা যায় না, ফলে ইট তৈরির ক্ষেত্রে অসুবিধা হয়। ইটের গঠনের সাম্যতা থাকে না, তাই পাথরখণ্ড ইটের জন্য অনিষ্ট করে এবং এটা ইটকে দুর্বল করে দেয়। ভেজিটেশন এবং অর্গানিক ম্যাটার, যেটা উদ্ভিদ জাতীয় বা অন্যান্য জৈব পদার্থ, অবশ্যই ঘাস, পাতা, কাঠখণ্ড, প্রাণীর হাড় এগুলো থাকতে পারে। পুরানোর সময় এগুলো ছাই বা কাঠ কয়লায় বা কার্বনে রূপান্তরিত হয় এবং ইটের ওজন কমিয়ে দেয়, ইটে ঝাঁঝরা সৃষ্টি করে, ইটের চাপ শক্তি নেওয়ার ক্ষমতা হ্রাস পায়। লাইম বা কলি চুনা পাথর বা লাইমস্টোন যেটাই বলি না কেন, লাইমস্টোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটের কাদায় চুন বা চুনা পাথর খনাকারে থাকলে উচ্চতাপে সেটা ক্যালসিনেশন হয়ে ক্যালসিয়াম অক্সাইডে রূপান্তরিত হয়। অর্থাৎ ক্যালসিনেশন হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন অক্সাইড যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়। ফলে ক্যালসিয়াম অক্সাইড পানির স্পর্শে তখন পানি জড়িত হয়ে আয়তনে বৃদ্ধি পায়, ফলে ইটে ফাটল সৃষ্টি হয়ে খণ্ড খণ্ড করে ফেলে। লবণের ব্যাপারটা নিয়ে আমরা বলতে পারি লবণটাও ক্ষতিকর উপাদান, যেটা সল্ট এখানে উল্লেখ করা হয়নি। ইটের কাদায় যদি সোডিয়ামের লবণ সমূহ, সালফেট অফ সোডা, পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এগুলো থাকে, তাহলে ইটের গায়ে লোনা ধরে এবং ক্রমান্বয়ে ইট ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তো আমরা পরবর্তী লেকচারে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন।